হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি সুইজারল্যান্ডে ভালো আছি। আজ সুইজারল্যান্ডের অসাধারণ জায়গা ইন্টারলেকেন আর লাউটারব্রুনেন ওখানে যাব। তো চলুন, আজকে আবার একটা উইকেন্ড, আজকে দিনটা ছিল স্যাটারডে, তো বেরিয়ে পড়েছি ঘুরতে। সুইজারল্যান্ডের সব জায়গায় সুন্দর, আর তার মধ্যে ইন্টারলেকেন ইন্ডিয়ানদের কাছে একটা বেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন। আর ইন্টারলেকেনের কাছেই আছে লাউটারব্রুনেন, একটা সুইস অনেক অসাধারণ ঝর্ণা আছে, তার মধ্যে একটা বড় ঝর্ণা আছে। তো সবই দেখব। তো চলুন, বেরিয়ে পড়েছি। এখন আমরা সুইস ট্রেন নেব। আমি ফ্রাইবুর্গ শহর থেকে, এই যে সুইস ট্রেন, সকাল 5:30টার সময় আমার ট্রেন আছে। আমার কাছে সেকেন্ড ক্লাসের টিকিট আছে। তো এই দেখুন, আমি বাটনে ক্লিক করলাম, এবার দরজা অটোমেটিক খুলে যাবে। চলুন সুইস ট্রেনে উঠে যাই। আমরা বার্ন যাব, বার্ন থেকে ইন্টারলেকেন থেকে আবার লাউটারব্রুনেন। তো ইন্টারলেকেনটাও ঘুরবো, তারপরে লাউটারব্রুনেন যে ফেমাস ভ্যালি ওখানে যাব। সকালবেলায় ট্রেনে তেমন ভিড় নেই, তো যেখানে ইচ্ছা বসতে পারি, সবই ক্লিন। ইন্টারলেকেন যে জায়গা যেখানে ডিডিএল যে মুভির শ্যুটিং হয়েছিল, ওই জায়গাটা খুবই সুন্দর। ইন্টারলেকেন কথার মানেই হলো দুটো লেকের মিলন স্থান। ওখানে একটা বড় শহর আছে আর দুদিকে দুটো লেক আছে, একটা হলো লেক ব্রিয়েঞ্চ আর একটা হলো লেক থুন। তো দুটোই আপনি ওই ইন্টারলেকেন জায়গাটা থেকে দেখতে পাবেন। আমরা বার্নের দিকে যাচ্ছি, তো সেই জন্য বার্ন লেখা আছে। সকাল সকাল দেখুন কি সুন্দর সূর্যোদয় দেখতে দেখতে আমি বার্নে পৌঁছে গেলাম। আর বার্নে এসে আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে, সেই জন্য এই দেখুন এই ট্রেনটা লেখা আছে ইন্টারলেকেন ওস্ট। তো ওই ট্রেনটা নিয়ে যাব। পাশে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেন 6:04-এ। কিছুক্ষণ অপেক্ষার পরই ট্রেন চলে এলো। এখানে প্রতিটা কানেকশান অসাধারণ, মানে আপনি কখনো ট্রেন মিস করবেন না, কারণ সুইস ট্রেন অলওয়েজ পাংচুয়াল, তারা একদম পারফেক্ট টাইমে পৌঁছে যায়। তো চলুন এবার ইন্টারলেকেনের পথে যাই। আর এই জায়গাটাতে প্রচুর ইন্ডিয়ান ট্যুরিস্ট আসে, কারণ এখানে যেহেতু বললাম আগেই শাহরুখ আর কাজলের অনেকগুলো মুভির শ্যুটিং হয়েছে, আর এখানে প্রচুর ভিড়ও থাকে। ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, করে ইন্টারলেকেনটা একটু ঘুরতে চেষ্টা করব কতটা পারি। দেখুন এই যে এই লেকটা যাচ্ছে, এটা হলো এটা লেক না, এটা নদী। এটার নাম হলো আরে রিভার। এটা বার্নকে পুরো কভার করেছে। আর এটাই একটা লেকের সাথে যে মিশবে সেটা হলো লেক থুন। ফোনটায় চার্জ দিয়েছি, কারণ আমি অনেক ভিডিও বানাই আর শেষকালে দেখি চার্জই শেষ হয়ে যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইন্টারলেকেনে। এই দেখুন এই যে ইন্টারলেকেন, যেটা বলছিলাম দুটো লেক, এটা হচ্ছে লেক ব্রিয়েঞ্চ, যেটার কালার হচ্ছে গ্রিন, আর লেক থুনের কালার হলো ব্লু। তো আপনি ইন্টারলেকেনে যদি টপে যান, তো ওখান ফেনিকুলার নিয়ে আপনি পুরো এই যে দুটো রঙের কালার আপনি মিশছে দুটো লেক, সেটা দেখতে পাবেন। এখানে সমস্ত কিছু ডাইরেকশন প্রপারলি দেওয়া আছে, লুজান কোন দিকে, ব্রিয়েঞ্চ, তারপরে লাউটারব্রুনেন, গ্রিন্ডেলওয়াল্ড, ট্রেনের টাইমিং, কখন কোন ট্রেনের নাম্বার, সব ডিটেলসে এখানে স্ক্রিনে শো করে। তো হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই। আর টিটিরা থাকে, তারা অবশ্যই সবসময় হেল্প করে। আমি গ্রিন্ডেলওয়াল্ড গিয়েছিলাম, তো এখানেই ওই ট্রেনটা আছে, যেখানে ওই ট্রেনটা দুই ভাগে ভাগ হয়েছে, তো আপনাদের দেখাবো। তো ওই দেখুন চলে এসেছি ইন্টারলেকেন ওস্টে, বড় বড় করে লেখা আছে। এই দেখুন এখানে হচ্ছে লেখা থাকে যে কোন জলটা আপনি খেতে পারেন, আর ঝর্ণার জল আর এরকম ফোয়ারা থেকে জল নিয়ে খেতে পারেন। সকাল সকাল আমি পৌঁছে গেছি ইন্টারলেকেনে অনেক লাক্সারিয়াস হোটেল আছে। তো তার মধ্যে দেখলাম এই যে গ্র্যান্ড হোটেল। এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, মানে আমি এসে প্রতিটা গলিতে একটা করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পেলাম, কারণ ইন্ডিয়ানরা এসে এখানেই থাকার প্রেফার করে। কারণ ইন্টারলেকেন জায়গাটা থেকে আপনি অনেকগুলো ভিলেজ আর সুন্দর সুইস ভ্যালি অ্যাক্সেস করতে পারেন। এখানে একটা গার্ডেন দেখলাম, যে আমাদের যে ডিডিএল যে মুভির ডাইরেক্টর, তো ওনার একটা স্ট্যাচুও আছে। তো সুইজারল্যান্ড থেকে ওটা বানানো হয়েছে এবং ইন্ডিয়ান ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য ওটা রাখা আছে। জাপানিজ স্টাইলের একটা বাগান করা আছে, আর প্রচুর মাছ আছে দেখলাম, সুন্দর লাগছে।
সুইজারল্যান্ডের সব শহরেই একটা করে চার্চ বা ক্যাথিড্রাল থাকে। তো পিছনে আপনাদের দেখাবো যে ওখানে একটা সুন্দর ক্যাথিড্রাল আছে। এখানে অনেক মাছ দেখতে পেলাম। জায়গাটা খুবই সুন্দর, বাট ইন্টারলেকেন জায়গাটা কিন্তু এক্সপেন্সিভ। এখানে থাকতে হলে বেশ ভালো রকমই হোটেলের ভাড়া দিতে হয়। চার্চটা মধ্যযুগীয় আদলে তৈরি, একদম সুন্দর গার্ডেন দিয়ে ঘেরা। এইখানে প্রচুর গাছ। দেখুন, সুইজারল্যান্ডে যেখানেই যাই এত সবুজ ঘাস, আর এ দেখুন সবুজ প্রান্তর, সব দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তো এবার হাঁটতে হাঁটতে একটু লেকটার দিকে যাই। দেখুন লেকের জলের কালারটা শুধু দেখুন, কি অসাধারণ লাগছে, আর মাউন্টেন্সগুলো। তো এখান থেকে আপনাদের বলছিলাম একটা ফিউনিকুলার নিয়ে এই মাউন্টেনটার উপরে ওঠা যায়, যেখান থেকে আপনি পুরো ভিউটা পাবেন। এই দেখুন এই ফিউনিকুলারটা, এখানে অনেক লাইন থাকে। আর আমি সকাল সকাল এসেছি 7টার সময়, এখন এটা খোলেনি। আমি যেহেতু লটারবুনে যাব, তো আজ তাই এটাতে চাপবো না, পরে একদিন এটাতে অবশ্যই চেষ্টা করব চাপিয়ে আপনাদের দেখানোর। চলুন আপনাদের ম্যাপটা দেখাই। এই দেখুন, এটা হচ্ছে ইন্টারলেকেন ওস্ট, যেখানে আমি আছি। আর এই শহরটা দেখতে পাচ্ছেন, এর দুদিকে দুটো বড় বড় লেক আছে। একটা হলো লেক থুন, এই দেখুন এটা হলো লেক থুন। আপনি ওই বোট নিয়ে এখানে আসতে পারেন। এখানে টাইমিং আছে বোটের, এটাকে এরা ক্রুজ রাইড বলে। তো ক্রুজে করে আপনি ইন্টারলেকেন এলেন, এখান থেকে আবার ক্রুজ নিয়ে আপনি ব্রিয়েন যেতে পারেন। হাইকিংয়ের অনেক ট্রেল আছে। তারপরে এই জায়গাটা থেকে আপনি দুদিকে যেতে পারেন, একদিকে গ্রিন্ডেলওয়াল্ড আর একদিকে লটারবুনান। আমি ক্লেনসাইডে গিয়েছিলাম, এটা হলো এখানের একটা হোটেল, মানে রেস্টুরেন্ট আছে। আর তার উপরে আছে এই যে মাউন্টেন্স পিকগুলো, ইউমপ্রাউ, আইগার, গ্রিন্ডেলওয়াল্ড। আর আজ যাবো আমি লটারবুনেন, এই যে এই ভ্যালিটাতে। খুব সুন্দরভাবে ম্যাপে দেখানো আছে। আমি একটা ক্রোশো নিয়ে নিলাম। আর ইন্টারলেকেনটা মোটামুটি ঘুরলাম, বাট ইন্টারলেকেনের থেকেও আমার ভালো লাগে যেখানে সুন্দর সবুজ প্রান্তর আর বড় বড় সব মাউন্টেন্স আছে। তো এই দেখুন গ্রিন্ডেলওয়াল্ড আর একদিকে লটারবুনান। তো আপনি এই ট্রেনটার শেষ প্রান্তে উঠলে যাবেন লটারবুনানে, আর প্রথমের বইগুলোতে উঠলে যাবেন গ্রিন্ডেলওয়াল্ডে। তো সব মানে ডিসক্রিপশান দেওয়াই আছে, কোনো ব্যাপার নয়। তো আমি লটারবুনানের কাছে দাঁড়িয়ে আছি। আমার টিকিট মূল্য পড়লো ইন্টারলেকেন থেকে লটারবুনানে 350 টাকা। আর ফ্রাইবুর্গ থেকে আপনি যদি আসেন বা জুরিখ থেকে আসেন, আপনার 3000 টাকার মতো পড়বে এই লটারবুনান আসতে। অবশ্যই সুইজারল্যান্ডে থাকলে হাফ ফেয়ার ট্রাভেল কার্ড রাখাটা দরকার, কারণ এখানে ট্রান্সপোর্টেশন খুবই কস্টলি। ট্রেনে উঠেছি, আর এই দেখুন অসাধারণ ভিউ। আজকের ওয়েদারটা অসাধারণ, আর চারিদিকে একদম নীল আকাশ, সবুজ সবুজ এইসব ভ্যালি, মাউন্টেন্স সব দিয়ে ঘেরা এই সুইজারল্যান্ড। এখন আমরা পুরো ভ্যালির পাশ দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে কত গাছপালা, সেই জন্য এখানের এয়ার একদম ক্লিন। আর এখানে ভিডিও, ছবি সব পরিষ্কার আসে। লটারবুনানে নেমে আপনি স্টেশন থেকে 10 মিনিট হাঁটতে হবে ওই ঝর্ণাটার দিকে। তো দেখুন আমরা দূরে ঝর্ণাটা দেখতে পাচ্ছি, একদম ওর কাছে যাব। সকালবেলা পৌঁছে গেছি, তো সেই জন্য টুরিস্টদের তেমন ভিড় নেই। আর এখানে রাস্তার ধারে বিভিন্ন সোভিনিয়ার জামাকাপড় বিক্রি হচ্ছে। এখানে এই প্রতিটা জামার মূল্য লেখা আছে 39 সুইস ফ্র্যাঙ্ক, যেটা ভারতীয় মুদ্রায় 3900 টাকা। সামার টাইমে এরা বাড়িগুলোকে আর রেস্তোরাঁ, হোটেল সব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। লটারবুনান এলে অবশ্যই শুধু ওয়াটারফলটা দেখে চলে যাবেন না, আরেকটু ভিতরের দিকে যাবেন। মানে এখানে অনেকগুলো ভিলেজ আছে, কিছু কিছু আননোন আর হিডেন জেম। তো সেগুলো আমি আজকে হাইক করার চেষ্টা করব। এই ওয়াটারফলসটির নাম হলো স্টাউওয়াচ ওয়াটারফল, যেটা সুইজারল্যান্ডের হাইয়েস্ট ফ্রি ফলিং ওয়াটারফল। এটার হাইট হচ্ছে 300 মিটার। তো এখানে মানুষজন এসে প্রচুর ছবি তুলছে। আর আজ আমি এই ওয়াটারফলসটা পেরিয়ে, এখানে অনেকগুলো গ্রাম আছে ভ্যালিতে, আর সেইখানে যাব যেখানে একদম চারিদিকে সবুজ প্রান্তর, মানে হিডেন জেম। আলস পর্বতে ঘেরা সুইজারল্যান্ড। এখানে 5টা বিখ্যাত পিক আছে, তার মধ্যে ইউমফ্রাউ ইউরোপের হাইয়েস্ট পিক, যেটা সুইজারল্যান্ডে আছে। আর
সেই জন্য এখান থেকে আপনি অনেকগুলো মাউন্টেন কেবল কারে করে অ্যাক্সেস করতে পারেন। গ্লেশিয়ার থেকে একদম স্বচ্ছ জল এখানে আসছে। এটা ওই ওয়াটারফলসটারই জল, যেটা এভাবে অ্যাক্সেস করা যায়। আপনি বোতলে ভরে নিতেই পারেন, আমি তো অনেকবার খেয়েছি, খুবই ভালো টেস্ট, অসাধারণ লাগছে। এখানে বাতাস এত ক্লিন, রিফ্রেশিং, মন একদম ভালো হয়ে যায়। আর এবার চলুন এই পথে হেঁটে হেঁটে যাই। ছোটোবেলায় ক্যালেন্ডারে এইসব ছবি দেখেছিলাম, আর এইসব জিনিস যে বাস্তবে এক্সিস্ট করে, তো সেটা আমার কল্পনার অতীত ছিল। আর এখন আমার সেই আঁকা ছবিগুলো চোখের সামনে বাস্তবে পরিণত হয়েছে, যা দেখে আমি মুগ্ধ। পৃথিবীতে যে এত সুন্দর স্থান আছে আমি তো কখনো ভাবতেও পারিনি। রং তুলিতে আঁকা ছবিগুলো যে আমার সামনে দাঁড়িয়ে আছে। আর ওই দেখুন দূরের মাউন্টেন। এই অসাধারণ পথ দিয়ে চলুন হেঁটে হেঁটে যাব আর দুপাশের ভিউ এনজয় করব। কি সুন্দর লাগছে। এই সামার টাইম সুইজারল্যান্ডে বেস্ট ঘোরার জন্য। চারিদিকে ড্যান্ডেলিয়ন্স আর এই সবুজ ঘেরা পথ, দূরে অপূর্ব নীল আকাশ, মাঝে সাদা মাউন্টেন, আবার এই ওয়াটারফলস। কি নেই সুইজারল্যান্ডে, সব কিছু মিশিয়ে স্বর্গের জগৎ। এই পথ দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে পুরো হাইকটা আপনাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে আমরা যাব সুইজারল্যান্ডের সবথেকে বড় গ্লেসিয়ার ওয়াটারফলসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।